আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 68 অ্যান্ড ইটস মাই বার্থডে ব্লগ। যদিও এবার বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না, বাট ঠিক রাত 12টা বাজে দেখি কাবা আর মাইশা একদম সুন্দর করে একটা মাফিন কেক এনে এটার উপরে ক্যান্ডেল দিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিল। একদম আমি অবাক হয়ে গেছি, বিকজ এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড আমি অনেক খুশি হয়েছি। অ্যান্ড আমি খুশিতে কথাই বলতে পারতেছিলাম না, আমি শুধু হাসতেছিলাম। আমার এত ভালো লাগছে যে আমার ছোটো বোনগুলো আমাকে সারপ্রাইজ দিচ্ছে। অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম সারপ্রাইজ পাইলাম, সো এর জন্য তো আরও বেশি খুশি ছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা কেক কাট করলাম, খেলাম, কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। তারপরে কেকটা খেয়ে আমরা ঘুমিয়ে গিয়েছি, বিকজ এবার বার্থডে করবোই না। বাট নেক্সট ডেতে বিকেলবেলা জান্নাত আপুরা আসে, যেটা পুরো আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। বাট হ্যাঁ, রাত থেকে আপুরা আমাকে উইশ করে নাই, তো আমার কেমন জানি মনে হচ্ছিলো যে আপুরা আসবে বিকজ ওরা অলওয়েজ আমাকে 12টা বাজে উইশ করে। ইভেন তো ভাইয়ারা উইশ করছে, বাট আপু উইশ করে নাই। সো আমি ভাবছিলাম মনে হয় আসবে আপুরা। অ্যান্ড আপুরা যখন আসছে তখন আমরা বাসায় কেউ ছিলাম না। আম্মু গিয়েছিল তালিমে, পাপা অফিসে ছিল, মাইশাও পড়তে গেছে, আমিও পড়তে গিয়েছিলাম। আপুরা আসে, আপুরা আসার কিছুক্ষণ পর পাপা আসে। অ্যান্ড তারপর হচ্ছে পাপা যে আম্মুকে ডেকে নিয়ে আসে। তারপরে আপু আমাকে কল দেয়। অ্যান্ড আপু আমাকে কল দিয়ে বলতেছিল যে তুই কোথায় আসছোস, তুই একটু বাসায় তাড়াতাড়ি, শান্ত তোদের বাসায় আসছে, ও তো রাস্তা চিনতেছে না। তো আমি কেমন যেন একটু খটকা লাগছে। দ্যাটস মিন আপুরা আসছে আমাদের বাসায়, যেহেতু আমাকে এখন বাসায় যেতে বলতেছে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। অ্যান্ড আমি এসে দেখে এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। অ্যান্ড আপুরা আমার জন্য কেকও নিয়ে আসছিল, গিফটসও নিয়ে আসছিল, যার কারণে আমি আরও বেশি হ্যাপি হয়ে যাই। সবচেয়ে বড় কথা আপুরা আসছে, এটা যেহেতু আমি অনেক বেশি খুশি। তার মধ্যে কেক গিফটস পেয়ে তো আরও খুশি হয়ে গিয়েছিলাম। আমার এটা বেস্ট বার্থডে এবার। আমি আজকে একটু মন খারাপ করছিলাম, কারণ আপুরা উইশ করে নাই, তাছাড়া কিছু না। কিন্তু আমি হাসি ছাড়া আর কিচ্ছু আসতেছিল। হাসি আসো, সুন্দর। অ্যান্ড যেহেতু আপুরা আসছে, তো আম্মু একদম তাড়াহুড়া করতেছিল যে কি রান্না করবে, কি খাওয়াবে আপুদেরকে। অ্যান্ড আম্মু ভাবতেছিল যে পোলাও টোলাও রান্না করবে, বাট আপুরা বললো যে না, শর্টকাটে চিকেন ফ্রাই করো, এটাই আমরা খাবো। তো আম্মু বলতেছিল আচ্ছা ঠিক আছে। তো আম্মু এদিকে চিকেন ফ্রাই করছিল। অ্যান্ড চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল, একটু পরে দেখতে পারবেন। আর ওইদিকে আপুরা বলছিল তাহলে চল আমরা একটু যে ফুচকা খেয়ে আসি, কারণ আমাদের বাসার সামনে ফুচকা বিক্রি করে একটা আঙ্কেল। অ্যান্ড আমি ওনার থেকে এভরিডে খাই ঝালমুড়ি ফুচকা, আমি প্রতিদিনই খাওয়া হয় ওনার। তো আমরা এখানে ফুচকা অর্ডার করেছিলাম। অ্যান্ড এই আঙ্কেলের ফুচকাটা ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়। তো তারপর এখানে আমরা ফুচকা খেয়ে আবার ঝালমুড়ি অর্ডার করলাম। অ্যান্ড ঝালমুড়িটা অনেক বেশি মজা, বললামই তো। তারপরে এই যে ফারদিন বলতেছিল যে ও গরু দেখতে যাবে, কারণ আমাদের বাসার পাশেই হচ্ছে গরু ফার্ম। সো পরে আমরা হচ্ছে গরু দেখতে আসি। অ্যান্ড ও গরু অনেক পছন্দ করে। অ্যান্ড আমাকে বলছিল যে হাম্বার বাচ্চাকে আমি চিপস খাওয়াবো, চিপস। তো তারপরে আমরা ওকে নিয়ে গেলাম, বাট ও ভয় পায়, বাট সে আবার চিপসও খাওয়াতে যাচ্ছে, এই যেখানে দেখেন। অ্যান্ড ও অনেক হ্যাপি ছিল, মাশাল্লাহ। এই যে দেখেন কি কিউট একটা বাচ্চা, তাই না? তো তারপর গরুটুর দেখে ফুচকা টুচকা খেয়ে আমরা বাসায় এসে দেখে আম্মু খাবার রেডি করে ফেলেছে। অ্যান্ড আম্মু চিকেন ফ্রাইটা বাসায় করেছিল, আর নান, রুটি, সালাদ এগুলো বাইরে থেকে কিনে এনেছিল। তারপর আমরা খাচ্ছিলাম। অ্যান্ড এখানে ফারদিন আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, দেখেন আমার ক্যামেরা টান দিয়ে নিয়ে যাচ্ছে। তারপর সবাই মজা মজা খেলাম। আমি ওদেরকে বলতেছিলাম খাবারটা কেমন হয়েছে, ওরা বলছিল অনেক মজা হয়েছে। অ্যান্ড আসলে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর ওইদিকে দাদু আর পাপা খাচ্ছিল একসাথে। এই যে এখানে পাপা, আর এই যে আমার দাদু। তখন খাওয়া দাওয়া শেষ, আমাদেরও এখানে দাদুর আর পাপারও খাওয়া দাওয়া শেষ, আর কথা বলছিল দাদু আর পাপা। অ্যান্ড আমার এই বার্থডেটা বেস্ট বার্থডে এভার ছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড পুরো সারপ্রাইজময় একটা ডে গিয়েছে, আমি অনেক বেশি খুশি হয়েছি, কি বলবো, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ। তো তারপর হচ্ছে এখানে আপুরা কেক এনেছিল। তারপর এখানে কেক কাটার পালা, খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড আপুরা তাড়াহুড়া করছিল যে বাসায় চলে যাবে। অ্যান্ড এই কেক নিয়ে আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম। জান্নাত আপু তো আমার একদম পার্সোনাল ফটোগ্রাফার বলা যায়, আপুই সবসময় আমাকে সুন্দর সুন্দর ছবি ভিডিওস করে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাকিব হোসেনের পোস্ট আমি কাকাই দিয়েছে 1 2 3 গো। হ্যাপি বার্থডে। তো তারপর সবার সাথে ছবি তুললাম। অ্যান্ড এখানে আম্মুর সাথেও ছবি তুললাম, মাশাল্লাহ পিকচারগুলো অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড আমাদের বাসায় যেহেতু অনেক বাচ্চা, আমার কাজিন, মাশাল্লাহ, তার মধ্যে ফারদিন, মানে সবাই অনেক হ্যাপি বার্থডে বলছিল, চিল্লাচ্ছিল, আমার তো অনেক বেশি ভালো লাগছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না এদিকে একটু ঘুর। হ্যাপি হ্যাপি ওই যে দেখো কি হয়।
আল্লাহ জানতে পারি আরে একটু Happy birthday to you. Happy birthday to you. দাদা দাদা উঠাই আমুকে খাওয়া দিয়ে আমু তো তারপর আমরা কেক কাট করলাম এন্ড এখানে আমি আম্মুকে খাওয়া দিচ্ছিলাম। আমার আম্মু হাসতে হাসতে শেষ, বিকজ বাচ্চারা মানে এত চিল্লাচিল্লি করছিলাম, আমরা অনেক এনজয় করছিলাম। মানে পিচ্চিদের জন্য আরো বেশি মজা হয়েছে, বিকজ ওরা শাউট না করলে হয় মজা হতো না। এন্ড তারপরে এই যে কেক খাওয়া খাই চললো, বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি। এন্ড এখানে আমি যেহেতু কেক কাট করছি, আমরা কিন্তু সবাই মিলে কেক কাট করেছি, বাট ফারদিন বলতেছিল যে ও আবার কেক কাট করবে, তারপর আবার হ্যাপি বার্থডে ফারদিন, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও খাও, মজা। ইয়ে তো তারপর সবাই মিলে কেক খেলাম। অ্যান্ড আমার বার্থডে কেক অ্যাজ অলওয়েজ অনেক বেশি পছন্দ। সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর জানাতে এটা স্লাইস করছিল এখানে। আর সবাই একসাথে হলে তো এমনিও অনেক বেশি মজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 ফর এভরিথিং, যে আমার ফ্যামিলি এত সাপোর্টিভ, আমার কাজিনরা এত সাপোর্টিভ, সবাই আমাকে এত আদর করে, এত ভালোবাসে, এত সাপোর্ট করে। এর চেয়ে বেশি আমার আর কী লাগবে বলেন? এর জন্য আমি আল্লাহর কিছু অনেক অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এখানে ওরা কেক নিয়ে মাখামাখি করছিল, যে ফারদিন আবার কায়াকে কেক লাগাই দিচ্ছে এখানে গালে, কি কিউট করে, তাই না? তো তারপরে হচ্ছে আপুরা চলে যাবে, তো আপুরা হচ্ছে আবার আমার আম্মু অনেক মজা করে চা বানায়, সো আপুরা বললো আম্মুকে চা বানাতে বললো, অ্যান্ড আম্মু এখানে চা বানিয়ে দিচ্ছে, আপুরা খাচ্ছিল। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বৌমাদের রুমে যে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আসি আর একটু কিছু কথা বলে আসি। অ্যান্ড হেয়ার ইজ মাই আউটফিট, বার্থডে আউটফিট, যেহেতু সাডেনলি ছিল, না হয় হয়তো আরও বেশি ইয়ে হতো, বাট এমনি অনেক বেশি মজা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হচ্ছে আমার বার্থডে ছিল, অ্যান্ড আমি ভাবছি যে এবার বার্থডে করবো না, যদিও আম বাবা বলছিল করার জন্য, বাট আমি বলছি না এবার বার্থডে করবো না, বিকজ ছোটোবেলা থেকে সবসময় বার্থডে করে আসছি। বাট আমি বলছি কি যে এবার করবো না, নেক্সট ইয়ার একবার করবো, এরপর আর করবো না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাট হচ্ছে কালকে রাতে 12টা সারপ্রাইজ পাইলাম একটা, এটা আমি এত খুশি হয়েছি অনেস্টলি স্পিকিং। আমার ছোটো বোন হচ্ছে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, ও এখন প্রোগ্রাম শেষ, কেকটা আমার মুখে চকলেট লেগে আছে এখন, এর জন্য তো অনেক খুশি হয়েছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে কালকে রাত থেকে জানাতাপু আর শান্তাপু আমাকে উইশ করে নাই, আর সবাই উইশ করছে, ইভেন তো ভাইয়া উইশ করছে, বাট আপুরা উইশ করে নাই। তো আমি একটু স্যাড ছিলাম যে আপুরা কেন উইশ করে নাই। হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে আমি আর যাবোই না, ওরা ফোন দিলে আমি ওদের সাথে বেরো হবো না, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। বাট বিকেল হচ্ছে আমি পড়তে গেছি, তখন হচ্ছে আপুরা ফোন দিয়ে বলে যে বাসায় তো একটু তাড়াতাড়ি বাসায়, তো আমি বাসায় আসছি, এসে দেখি আপুরা। আমিও চিন্তা ভাবনা করছিলাম এরকম একটা, যে আপুরা মনে হয় আজকে আসবে, অ্যান্ড আমার এখন এত বেশি খুশি লাগতেছে। আপুর একটু পরে যদিও চলে যাবে, আমাদের কেক টেক কাটা শেষ, আপুর এখন চা খাচ্ছে, বিকজ আমার আম্মু অনেক মজার একটা চা বানায়, অ্যান্ড আপুরা ওটা খাইতেছে। অ্যান্ড আমি এখন আমার চাচিদের রুমে আসছি, আমি বলি যে আগে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি আমি এখানে থেকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বেশি হ্যাপি, অ্যান্ড আমার এত ভালো লাগছে আমি মানে বলবো যেতে পারবো না। আপুরা যখন আসছে মানে আমি দেখে আমি কি মানে আমি হাসতেছিলাম শুধু, আর কিচ্ছু বলতে পারতেছিলাম না, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এত খুশি লাগতেছে আজকে, আলহামদুলিল্লাহ। সবাই ব্লগটা দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিবেন, অ্যান্ড সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যেন আমি সবসময় সুস্থ থাকি, হাসি খুশি থাকি। হ্যাঁ, এটাই আমার আজকে অনেক ভালো লাগতেছে, আমি মানে বলে বুঝাইতে পারবো না। এগুলো কেকে ক্রিম লাগাইছিল, তো এর জন্য নিজে টিস্যু মেখে ফেলছি। ওই যে পিচ্চিটা চিল্লাচ্ছে এখন নিচতলায়। এনিওয়ে, অনেক ভালো লাগছে অনেক। আর এরকম সারপ্রাইজ দেখতে তো অবশ্যই অনেক ভালো লাগে। আর যেহেতু এটা আনএক্সপেক্টেড ছিল, ওরা উইশ করে নাই, সবসময় আমাকে 12টা উইশ করে, তা উইশ করে নাই। তার মধ্যে আমার স্টোরি দেখতেছি কিন্তু কিছু বলতেছে না, তো আর আমি অনেক খুশি। আমি গিফটও পাইছি, আমি একটা ব্যাগ গিফট পেয়েছি, অ্যান্ড এত সুন্দর, এটা আমাকে সুমন ভাইয়া কিনে দিচ্ছে। আমার সুমন ভাইয়া পছন্দ করে দিয়েছে, গিফট করছে, অ্যান্ড আমি অনেক বেশি খুশি হয়েছি। অ্যান্ড তারপর কেক কাট করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড আমি হচ্ছে এই সুন্দর ব্যাগটা গিফট পেয়েছিলাম, এই ব্যাগটা শান্তাবু আমাকে গিফট করেছিল, অনেক সুন্দর না? আমি তো ব্যাগটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই, অ্যান্ড আমার রিসেন্ট ব্যাগ কালেকশন করতে অনেক ভালো লাগে, সো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। অ্যান্ড আমি এটা নিয়ে বের হবো রিসেন্ট, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়তো বা বের হবো, বিকজ আমার অনেক ভালো লাগতেছিল, এত খুশি হয়েছিলাম আমি গিফটটা পেয়ে। অ্যান্ড সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা আসছো এত কষ্ট করে, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক লাভ ইউ, অনেক ভালোবাসা সবার জন্য। অ্যান্ড সবাই আমার ফ্যামিলির জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমার
আমার জন্য দোয়া করবে যেন আমাদের বন্ডিংটা এরকমই থাকে। আলহামদুলিল্লাহ বলে দিবেন সবাই, মাশাআল্লাহ বলে দিবেন। অ্যান্ড পিচ্চিরা অনেক বেশি এনজয় করছিল। অ্যান্ড ইয়েস, আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।